নেক্সট আরেকভাবে কীভাবে করা যেতে পারে, মিথানলের মধ্যে ওই যে এইচবিআর এর কথা বলছিলাম, এইচবিআর ভাই এটা নেম রিয়াকশনের প্রতি সম্মান জানিয়ে ভাই এটাকে CH3Br কনভার্ট করলাম। ঠিক আছে, এটা হয়েছে ভাই আমার একখানা কার্বন তো বাড়াতে হবে, তার মানে দুখানা কার্বন আমার চাই সিস্টেমের মধ্যে। আমি এর মধ্যে কী করলাম বলতে দিলাম হচ্ছে সোডিয়াম ড্রাইথার। সোডিয়াম ড্রাইথার মানে কোন রিয়াকশন ছিল, পুরুষ রিয়াকশন। কী ফর্ম হবে ভাই, CH3 এই পার্টটা আমার দুবার লাগলো। অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছে অর্গানিকে, ঠিক আছে, বোর্ড ঘুরিয়ে ঘুরিয়ে রিয়াকশন করা। CH3 আমার হয়ে গেল, ঠিক আছে। এবারে ভাই এটা হয়েছে তো দুখানা কার্বন, এখান থেকে আমাকে বানাতে হবে কি বলতো অ্যালকোহল। কীভাবে করতে পারি বলতে কি এখান থেকে কীভাবে বানাবে, কী দেবো Cl2 আর শুধু Cl2 দিলে কিছু হবে না ভাই, Cl2 আর কী দেবো, এক্স্যাক্টলি ভাই Cl2UV বা Br2UV যা ইচ্ছা আছে Cl2UV, ঠিক আছে, বা Cl2H নিউ। তাহলে আমার কী হলো ভাই, CH3CH2Cl, এটা আমার হয়েছে ভাই। এবারে ভাই CH3CH2H কীভাবে বানাবো এখান থেকে, অ্যাকোয়াস NaOH, বোঝা গেল। চল ভাই আরেকটা টেকনিক হচ্ছে আমার এটা গেল, এর মধ্যে আমি দিলাম কি অ্যাকোয়াস NaOH। ক্লিয়ার, এটা তুই কি এইভাবে করেছিলি, বোঝা গেছে ভাই, এটা আরেকটা মেথড, ঠিক আছে। আচ্ছা তুই চাইলে দেখ ভাই এটা মানে একটা স্টেপে হয়ে গেছে তো, তুই চাইলে এটাকে দুখানা স্টেপে করতে পারিস, তো যদি ইচ্ছা হয় ভাই এটাকে দেখ আমি আবার চাইলে ভাই দুখানা স্টেপে ঘুরিয়ে করবো, মানে আমি দেখে রাখছি আর কীভাবে করা যেতে পারে। এটা হয়েছিল তুই ভাই এর মধ্যে অ্যাকোয়াস NaOH দিলে তো ওটা ফর্ম হয়ে যেত, তুই এর মধ্যে কি একটা অদ্ভুত কিছু একটা দিয়েছিলি তাই না। আচ্ছা দেখ তুই ওয়াটার দিয়েছিলি, চল তোকে আমি দুঃখ দেবো না, ওটা দিয়েও করবো চল। ভাই দেখ ও দিয়েছে হচ্ছে এটার মধ্যে H+H2, এটার মধ্যে H+H2 দিলে কিছু হবে না, কিন্তু কিছু একজনের মধ্যে H+H2 দিলে হয়ে যাবে। দেখ এটা আমার হয়েছে ভাই, এটার মধ্যে আমি দেবো অ্যালকোহলিক KOH, তাহলে আমার কী হলো বলতে অ্যালকোহলিক KOH দিলে কী ফর্ম হবে, CH2 এটার মধ্যে দিবি হচ্ছে H+H2। দেখ তোকে দুঃখ না দেওয়ার জন্য আরেকখানা রিয়েজেন্ট একটা স্টেপের রিয়াকশন দুটো স্টেপে করলাম, বোঝা গেল। তাহলে ভাই CH3CH2Cl অ্যাকোয়াস NaOH দিলাম, এটা আমার ফর্ম হতে পারে। আর না হলে দিদি ভাই এটা ইউজ করতে তোর মন চায় যে ভাই এটা আমি ইউজ করবোই, যাই হয়ে যাক ভাই এটা ইউজ করবোই, তাহলে ভাই এলিমিনেশন করে আমি ডাবল বন্ড বানালাম, তারপরে H+H2 দিলাম, ডাবল বন্ডের মধ্যে ওয়াটার এডিশন, বোঝা গেছে। বুঝতে পারলি কী হচ্ছে সকাল সকাল এখানে পাজেল সলভ হচ্ছে না কী হচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে আস্তে আস্তে তোর ঘুম কেটে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। চল এই হচ্ছে ভাই কনভার্সন। ওকে ভাই একটা কনভার্সন আমি অনেকভাবে করতে পারি, এই দুখানা কনভার্সন কিন্তু ঘুরিয়ে ফিরে তোর বোর্ড এক্সাম বা স্কুল এক্সামে আসবে। মিথানল থেকে ইথানল বা ইথানল থেকে মিথানল, বুঝলি, মুখস্থ করার কোনো জায়গা নেই, বাড়ি গিয়ে 5বার প্র্যাকটিস করবি, ভাবনা চিন্তা করবি, নিজে নিজে প্র্যাকটিস করবি, তাহলেই হয়ে যাবে। ওকে চল আরও কটা কোশ্চেন করি, চল স্কুলের কোশ্চেন, বোর্ড এক্সামের কোশ্চেন, সরি লেখ। Draw the structure and name of the product formed. Draw the structure and name of the product formed if the following alcohols are oxidized. If the following alcohols are oxidized, সোজা কথা নেম আর প্রোডাক্টের স্ট্রাকচার এই দুটো জানতে চেয়েছে, যদি ফলোয়িং অ্যালকোহলগুলো অক্সিডাইজড হয়, ইফ দ্য ফলোয়িং অ্যালকোহলস আর অক্সিডাইজড, ঠিক আছে, ব্র্যাকেটে লেখ। কোশ্চেনে দেওয়া আছে অ্যাজিউম এক্সেস অক্সিডাইজিং এজেন্ট ইউজড, অ্যাজিউম এক্সেস অক্সিডাইজিং এজেন্ট ইউজড, ঠিক আছে। তার মধ্যে কোশ্চেন নাম্বার 1 লেখ এন বিউটানল, স্মল লেটার এন তারপর ড্যাশ দিয়ে BUTANOL, এন বিউটানল লিখেছিস। 2 নাম্বার লিখবি 2 বিউটানল, 2 বিউটানল, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। আর থার্ড কোশ্চেন লেখ 2 মিথাইল মানে 2 মিথাইল, তারপর লেখ প্রপানল, 2 মিথাইল প্রপানল, 2 মিথাইল প্রপানল একসাথে চলছে, হ্যাঁ 2 মিথাইল প্রপানল। অ্যান্সার কর, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে অ্যান্সার হবে। দেখ না তোকে কোশ্চেনে যা বলেছে তুই তাই ইউজ কর, আমি কিছু বলার নেই ভাই এখানে। স্ট্রং বলেছি কিনা বলেনি আমি জানি না, কোশ্চেনে যা বলেছি আমি তোকে তাই বলেছি। কোশ্চেনের মধ্যে কি কোথাও স্ট্রং লেখা আছে, লেখা আছে স্ট্রং কোশ্চেনে? যদি লেখা থাকে তাহলে আছে ভাই।
তিনটে ফার্স্টে স্ট্রাকচার রাখ। এন বিউটানল মানে কি ভাই? এন বিউটানল মানে কি? এন বিউটানল মানে কি? এন মানে কি? এন বিউটানল মানে নর্মাল বিউটানল। নর্মাল বিউটানল মানে কি ভাই? একদম সিম্পল ভাই, পরপর পরপর কার্বনগুলো লেগে আছে, ঠিক আছে। এন বিউটানল মানে হচ্ছে বিউটানল বেসিক্যালি। এন বিউটানল স্মল লেটারে এন ছিল, ঠিক আছে, স্মল লেটারের এন। এন বিউটানল মানে কি ভাই? পরপর কার্বনগুলো লেখা আছে, কোনো কমপ্লেক্সিটি নেই ওর মধ্যে। চলো স্টার্টিং মেটেরিয়ালগুলো ছবি আঁক, একে ভাব, ভেবে প্রোডাক্টের স্ট্রাকচার আর নাম বল, কী হবে? আইইউপিএসি নেম। হয়ে গেলে বলবি, ফার্স্ট এডটা হয়ে যাবে বলবি। নাম বল। না, অক্সিডাইজ কর না ভাই, তোকে তো কোশ্চেনে বলে দিয়েছে। কি বলেছে কোশ্চেনে? কি? বিউটানোইক অ্যাসিড, এক্স্যাক্টলি। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে বিউটানোইক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 1 এ ভাই বিউটানোইক অ্যাসিড, ঠিকই বলেছিস। চল পরেরটা 2 নাম্বার বল। আইইউপিএসি নেম। বলে ফেল, বলে ফেল, 2 নাম্বারটা কি হবে? নাম বল, নাম বল, 2 এর নাম বল। বলবি না তাই তো নাম? বিউটানল হয়নি, বিউটানল তো কোশ্চেনই বলেছিল। কি? বিউটানল, তাই তো? দেখি স্ট্রাকচার দেখি। বিউটানন মানেই বিউটান টোন, ঠিক আছে। চল 2 এরটা ঠিক আছে, বিউটানন মানেই বিউটান টুন। 3 এরটা চল আঁকাই ভাই, এক এক করে আঁকি। ফার্স্টটা বলেছিল এন বিউটানল। এন বিউটানলের স্ট্রাকচার হচ্ছে এটা, CH3 CH2 CH2 CH2OH। এন মানে নর্মাল, একদম লিনিয়ার চেন আছে ভাই। লিনিয়ার মানে কিন্তু এইভাবে এঁকেছি বলে লিনিয়ার না, আমি এটাকে এইভাবে আঁকতাম তাহলে এটাও লিনিয়ার ছিল, এভাবে আঁকলেও লিনিয়ার ছিল ভাই, এটাও লিনিয়ারই আছে। চল ভাই, এটা লিনিয়ার চেন। আচ্ছা, এর মধ্যে আমি কি করলাম, দিলাম হচ্ছে OH আছে ভাই, এক্সেস এজেন্ট। স্ট্রং না উইক বলেনি, এক্সেস মানে কি? ও ভাই যাই ফর্ম ওটাকে ফার্দার অক্সিডাইজ করে দেবে, এটা মানে আমি তাই বুঝি। তাহলে এটা আমার কাছে ছিল, এক্সেস দিয়েছি, তাহলে ভাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করতে থাকলে আমি কি পাই আস্তে আস্তে? কার্বক্সিলিক অ্যাসিড। কোন পার্টটা কিসে কনভার্ট হয়ে যায়? CH2OH পার্টটা COOH কনভার্ট হয়ে যায়। পরীক্ষার সময় তো আমি ভাই হাইড্রোজেনের ওরকম বার করে আর মনে রাখছি না। তাহলে ভাই 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি, আগের ক্লাসে করেছিলাম, আজকের ক্লাসে দেখলাম ভাই CH2OH টা আমার COOH কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার এক্সেস দিয়েছে, তাহলে অ্যালডিহাইডে থামবে না, তাহলে ফার্দার এটা আমার কি হচ্ছে ভাই, CH2OH টা ধরে COOH কনভার্ট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। এটার নাম কি ভাই? ক্লাস 10 লেভেলের কোশ্চেন, এটা আইইউপিএসি। এটা 1 নাম্বার কার্বন, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের ওই কার্বনটাকে 1 দিতে হবে। এটা 2, এটা 3, এটা 4, লংগেস্ট চেনে 4খানা কার্বন, তার মানে কি হলো ভাই বিউট। তাহলে বিউট আমার হয়ে গেছে। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, এই জন্য ভাই কি বিউটান। 1 নম্বরে লেগে আছে উইক অ্যাসিড, তার মানে কি বিউটান ড্যাশ 1 ড্যাশ উইক স্পেস অ্যাসিড। 1 ড্যাশ কেউ বলে না, ওটাকে শর্টে বলেছে বিউটানোইক অ্যাসিড। তাহলে এটার নাম কি ভাই? বিউটানোইক অ্যাসিড। এটা ক্লাস 10 লেভেলের আইইউপিএসি নমেনক্লেচার, বিউটানোইক অ্যাসিড, বুঝলি? সেকেন্ড কোশ্চেন কি বলেছিল? বিউটান টুঅল। তো ভাই বিউটান টুঅল হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের ছবি আঁকছি ভাই, CH3 CHOH, এইভাবে আঁকলাম, CH2 CH3, এটা বিউটান টুঅল। তো ভাই বিউটান টুঅল এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমি কি পাবো? কিটোন পাবো, কারণ কিটোনের ফার্দার অক্সিডেশন আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তাহলে এটাকে যদি অক্সিডাইজ করি, অক্সিজেন থেকে হাইড্রোজেন সরিয়ে দে ভাই, আর পাশের কার্বন থেকে হাইড্রোজেনটা সরিয়ে দে। তা পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা মানে কি ভাই? ওদের মাঝখানে বন্ড, ঠিক আছে। তাহলে আমি বললাম হচ্ছে এটা সেকেন্ড কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমার এটা। এটার নাম কি? বিউটান টুওন।
কিটোন ভাই, এটার নাম কি বিউটান টু ওন। 3 নাম্বার কোশ্চেন কি বলেছে? কিছুই নেই, এই ধরনের কোশ্চেনগুলো সোজা, ঠান্ডা মাথায় হাইড্রোজেন অক্সিজেন বার করবো, তাহলে এটা মানে হচ্ছে কি বিউটান টু ওন। 3 নাম্বার কোশ্চেন কি বলেছে, কি বলেছিল এটা? 2 মিথাইল প্রোপানল, তাই তো? তাহলে ছবি আঁকি ভাই 2 মিথাইল প্রোপানল। কীভাবে আঁকবো? 2 মিথাইল প্রোপানল। আচ্ছা, কীভাবে আঁকার টেকনিক বলতো, এরকম নাম থেকে স্ট্রাকচার। ফার্স্ট আমি দেখেছি লংগেশনে কটা কার্বন আছে, প্রপ, তার মানে লংগেশনে আছে 3খানা কার্বন, দিলাম ভাই 3খানা কার্বন। তারপরে আমার টেকনিক হচ্ছে ভাই, আমি ডান দিক থেকে রাইট থেকে লেফটে 1 2 3 নাম্বারিং করে দিই, ঠিক আছে? এবারে দেখতে পাচ্ছি 2-এ মিথাইল লেগে আছে, তাহলে 2 একটা মিথাইল লাগিয়ে দিলাম, হয়ে গেল ভাই, এত অবধি শেষ। দেখ আমি দেখতে পাচ্ছি তারপরে এন আর ওএল আছে, ওএল এর আগে কোনো পজিশন দেওয়া আছে? 2 অল 3 অল কিচ্ছু দেওয়া নেই, তার মানে কি আছে বলতো? 1 অল। ওটা কারণ 1 অল হলে আর কেউ লেখে না, 1 নাম্বারের পজিশনটা কেউ লেখে না। ইথানলের অ্যাকচুয়াল আইইউপিএসি নাম হচ্ছে ইথান 1 অল, কেউ বলেই না ভাই, ইথানল বলে শর্টে। তার মানে অলটা আমার কোথায় আছে? 1 নাম্বার কার্বনে, তাহলে 1 নাম্বার কার্বনে কী করলাম? একটা উইচ লাগিয়ে দিলাম। আর কি পড়ে থাকলো? এন। এনটা কোথা থেকে এসছে? লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড আছে বলে অ্যালকেন, ওই অ্যালকেনের এনটা হচ্ছে আমার এটা, লংগেস্টনে সবই সিঙ্গেল বন্ড অলরেডি দেওয়াই আছে, হয়ে গেল। এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো, তাহলে এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এই কার্বনে কটা লাগবে? 1টা। ওই কার্বনে কটা লাগবে? 2টো, দিয়ে দিলাম ভাই 2টো। তাহলে এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 3-এর স্ট্রাকচার, 2 মিথাইল প্রোপানল। এবার এটাকে অক্সিডাইজ কর, এটা কত ডিগ্রি অ্যালকোহল? হ্যাঁ বলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমার কী হবে ভাই? এক্সেস তো দেওয়াই আছে, তাহলে কোন পার্টটা কিসে কনভার্ট হবে? বল বল বল। এক্স্যাক্টলি, CH2H-টা ঠিকই বলেছিস, CH2H আমার ধরে কনভার্ট হবে কোথায়? COOH, হয়ে গেল ভাই। এবার একটা আইইউপিএসি নাম করবো, আইইউপিএসি নামগুলো কিন্তু করবো, করতে তো হবে, পরীক্ষাতে জানতে এসে। তাহলে COOH-এর কার্বনটা 1 নম্বর হয়ে গেল, তারপর 2 নম্বর, তারপর তুই ওদিকে গেলেও 3, ওদিকে গেলেও 3, যেদিকে ইচ্ছে যা। 1 2 3 লংগেস্টনে কটা কার্বন হলো ভাই? 3টে কার্বন লংগেস্টনে, তার মানে আমার প্রপ ইউজ হতে চলেছে। আর 2 নম্বরে কে লেগে আছে ভাই? মিথাইল, তাহলে মলিকুলটার নাম কি? 2 মিথাইল প্রোপান 1, আর কেউ বলে না, প্রোপানোইক অ্যাসিড ডাইরেক্ট বলে দেয়, 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিড, বুঝলি? 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে? চল পরের কোশ্চেন। প্রোডাক্টের স্ট্রাকচার জানতে চাইছি, ঠিক আছে? তাহলে কোশ্চেন লেখ শর্টে পিডিটি বলে কোশ্চেন মার্ক, মানে প্রোডাক্টের স্ট্রাকচারটা কী হবে? চল কোশ্চেন নাম্বার 1, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বলবি। এটা এর মধ্যে ভাই দেওয়া আছে পিসিসি, বল প্রোডাক্টের স্ট্রাকচার কী হবে? এর মধ্যে আছে পিসিসি, প্রোডাক্টের স্ট্রাকচার কী হবে? না, তাহলে কী হবে স্ট্রাকচার? বল, বলে ফেল কী হবে? এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে ভাই এই মলিকুলটার মধ্যে? সিও মানে কিটোন আছে, তো বল কি হবে অ্যান্সার? তো যা মনে আসছে তাই বল। পিসিসি আমার কোন এজেন্ট ভাই? মানে অক্সিডাইজিং না রিডিউসিং? অক্সিডাইজিং এজেন্ট। কোন ফাংশনাল গ্রুপ আছে ভাই? ঠিকই বলেছি, কিছুই হবে না এখানে, কোনো প্রোডাক্ট হবে না। ঠিকই বলেছি, এখানে কোনো প্রোডাক্টই হবে না, কিচ্ছু হবে না, তাহলে নো প্রোডাক্ট, ঠিক আছে? চল পরের কোশ্চেন, এটা হচ্ছে নো প্রোডাক্ট। পরের কোশ্চেন, স্ট্রাকচার রাখবি, ঠিক আছে? এটা দেওয়া আছে ভাই, এর মধ্যে দেওয়া আছে হচ্ছে এই মলিকুলটা, যদি এটা আমি এর আগে করেছি। স্ট্রাকচার অফ প্রোডাক্টের কি আর করবি ভাই?
হয়েছে? প্রোডাক্ট এঁকেছিস? বল দেখি কী হবে প্রোডাক্ট। আঁকা আঁক, কে আঁকবি? আঁক ফার্স্টে। কি করবো ভাই, কি করবো, কি করবো? কনসেপ্ট থাকলেই তুই পারবি, ঠিক আছে? মানে তো কে কোথায় অ্যাটাক করবে তুই জানলেই তুই পারবি, তুই সেই মতন আঁক। কোথায় গিয়ে কে অ্যাটাক করবে বল, কে কীভাবে কোথায় গিয়ে অ্যাটাক করবে? আরে বল ভাই, কিছু তো বল। এটা আমি দেখাবো না রে, যতক্ষণ না পারবি আঁকতে আমি আর কিছু পড়াবো না। কি এই কোথায় গিয়ে কে অ্যাটাক করলো, কেনই বা করলো এসব? চেপে যা তো সুস্মিতা একটু, সুস্মিতা একটু চাপ। ডান দিক বাদিক এদিকে এদিকে যা, এদিকে যা, এদিকে যা, কন্টিনিউ চেপে যা। ঠিক আছে তো না ভাই, আমি কার মধ্যে দেখ স্টার্টিং মেটেরিয়াল তুই ভুললি যে আমি তো দিইনি এরকম কিছু। আমার স্টার্টিং মেটেরিয়াল ডাবল ওয়ান নেই। কোথা থেকে আঁকবি দেখি 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 দেখি। ঠিক আছে ভাই, স্টার্টিং মেটেরিয়াল দেখ ভালো করে, দেখ বোর্ডে কি দেওয়া আছে। স্টার্টিং মেটেরিয়াল তুই কি গেছিস দেখ, স্টার্টিং মেটেরিয়াল। হচ্ছে না বাকি রে, হাত চলছে না নাকি, কিছু বোঝাই যাচ্ছে না কি হবে? এবার কিচ্ছু বুঝতে পারছি না, বল কিছুই বোঝা যাচ্ছে না কি হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তোরটা দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে, হয়নি ভাই, এটা কি ভাই দেখি না ভাই, এটা এটা হয়নি, কমপ্লিট হয়নি। না ভাই হয়নি ভাই, এটা কি হবে কিছুই বোঝা যাচ্ছে না বাকিদের, মানে কিচ্ছু বুঝতে পারছি না ভাই। স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমি কি দিয়েছি আর তুই খাতার মধ্যে কি দিয়েছিস? যারা পারিস না এখন তারা একটু দেখ তো স্টার্টিং ম্যাটেরিয়াল আমি কি রকম এঁকেছিলাম আর তুই কিভাবে আঁকছিস। আমি কি ঠিক আগেরটাই লিখে দিয়েছি? না ভাই, আমি আগের ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি, একটা ডাবল বন্ড সরিয়ে দিয়েছি। তুই কোশ্চেনে ডাবল বন্ড লিখে কেন করছিস আমি জানি না। আরে ভাই, এই যে এই মলিকিউলটাতে আগেরটা কোশ্চেন এখানে ডাবল বন্ড ছিল, এখানে নেই ডাবল বন্ডটা। ছিল ভাই, আর নেই, মেনে নে ভাই। হ্যাঁ ঠিক আছে, এই তো মইনাকে দেখিয়ে দিচ্ছে, দেখে না মইনা কি বলছে, মইনাকে থেকে দেখে না। সরি, কিছুই বোঝা যাচ্ছে না ভাই, কে কোথায় গিয়ে কি করবে। তাহলে কি শিখলাম অ্যালকেন চ্যাপ্টারে? এটা হ্যালো অ্যালকেনেরও কোশ্চেন, এই চ্যাপ্টারেরও কোশ্চেন, সব চ্যাপ্টারের কোশ্চেন। কিছু কিছু টপিক আছে যারা ভাই চ্যাপ্টারের বাউন্ডারিতে ওরকম আটকানো যাবে না, সব চ্যাপ্টার থেকে ওদের কোশ্চেন থাকবে। হ্যাঁ বল, ফার্স্ট স্টেপে কী হবে বল। আর যারা যারা পারিস তারা একটু জিজ্ঞেস কর নিজেকে, ভাই কি ভাবছিস তুই, মনের মধ্যে তোর কী চলছে। ফার্স্ট স্টেপে কী হবে ভাই, এখানে কার মাথায় কী আছে, এখানে কি কি রিয়েজেন্ট দেওয়া আছে, পুরো কোশ্চেনে রিয়েজেন্টটা কি, রিয়েজেন্টটার নাম কি ভাই, কি আরও আসতে বল। কার মাথায় কোন চার্জ আছে?
গ্রিগনার রিয়েজেন্টে কার মাথায় কোন চার্জ আছে ভাই? এই কার্বনটার মাথায় হচ্ছে যে মাইনাস চার্জ, এই কার্বনটার মাথায়। আর এটা হচ্ছে আমার কিটোন। তারপরে কি হবে ভাই পরের স্টেপে? তাহলে এই গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, আর ভাই এখান থেকে এরকম অক্সিজেন 400 টেনে নেবে। কোন ক্লাসে করেছিলাম? ওই এপ্রিল মাসের শেষ দিক বা মে মাসের শুরুর দিকে, দেখবি খাতার মতো তো করা আছে গ্রিগনার রিয়েজেন্ট। ঠিক আছে, ম্যাজিক কিছু হচ্ছে না ভাই, এখানে কোনো ম্যাজিক ট্যাজিক হচ্ছে না সকালবেলা। তাহলে আমি প্রোডাক্ট কী পাচ্ছি? এই কার্বনে এসে অ্যাটাক করলো কি এই কার্বনটা, তাহলে এই কার্বন আর এই কার্বনের মাঝখানে বন্ড হবে একটা। বুঝতে পারছিস? খুব কষ্ট হচ্ছে, হতে পারে ভাই কষ্ট। অক্সিজেন আমার 400 টেনে নিয়েছে, তাহলে এটা হয়ে যাবে ও মাইনাস। তারপর ওর সাথে কে লাগবে ভাই? এমজিবিআর। তাহলে এটা হয়ে গেল ভাই ও এমজিবিআর। আচ্ছা ভাই এই কার্বনের সাথে কার বন্ড ফর্ম হবে? এই কার্বনটার। তো এই কার্বনের সাথে আমার এই কার্বনের বন্ড ফর্ম হবে। আর ভাই তাহলে এই কার্বনটার সাথে এই কার্বনটার বন্ড ফর্ম হচ্ছে, আঁকলাম। এবার এই কার্বনের সাথে যে পার্টটা লেগে আছে সেটা হচ্ছে এইরকম। এটা বুঝতে কি খুব কষ্ট হলো? হয়তো তোর হতে পারে ভাই কষ্ট, হতেই পারে কষ্ট। ঠিক আছে, চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে, তাহলে ভাই এটা সবার পারা উচিত ছিল, যারা যারা পারিস না একটুখানি ভাব, কি ভাববি তুই জানিস, কি ভাববি। পরের কোশ্চেন যে এটা পিসিসি দিলাম, কি হবে বল? সরি সরি, এটা পিসিসি না, এর মধ্যে পিসিসি দিলাম, কি হবে বল? কোনটা হচ্ছে ভাই? হ্যাঁ ওটা কোনটা বলতো? ঠিকই বলেছিস। এটা কিভাবে করেছে? এটা কিভাবে করেছে একটু বল। কি মেকানিজম তো করিনি, কি মানে কিভাবে বার করলি ওটা ওখান থেকে? ওটা কিভাবে হয়েছে বল? উইচের থেকে পিসিসি অ্যাসিড না, উইচের এইচ বার করেছিস। আর কি করেছিস? ওইচের এইচ বার করেছিস, আর কি করেছিস? ডাবল বন্ডের। তুই যেটা করে বের বলে মানে লিখেছিস সেটাই আমাকে বল, তাহলেই হবে। কীভাবে তুই এটা করেছিস তাহলেই বল, সেটুকু বল। অ্যান্সার তো ঠিক আছে, বাট কীভাবে হলো সেটা তো আমার জানতে হবে না। বাকি হচ্ছে ভাই এটা কী হবে? কী হয়েছে প্রোডাক্টটা বলতে? কী প্রোডাক্ট বেসিক্যালি ওটা? কিটোন, তাই তো? কীভাবে কিটোন হলো? এটা হচ্ছে আমার একটা কত ডিগ্রি অ্যালকোহল বল? এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল? কত ডিগ্রি? 2 ডিগ্রি ভাই। তাহলে আমি ভাই পিসিসিতে গেলে কিটোনই পাবো, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই কার্বনে একটা এইচ লেগে আছে, আর দেখে এই অক্সিজেনের হাইড্রোজেনটা লেগে আছে। তাহলে ভাই কাকে বার করবো? এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন। তাহলে ভাই পাশাপাশি দুজনের মাঝখানে এইটা হচ্ছে আমার প্রোডাক্টটা। তাই প্রোডাক্টটা হচ্ছে আমার এটা। এই প্রোডাক্ট আমি আগের কোশ্চেনটার স্টার্টিং মেটালটা হচ্ছে এটার প্রোডাক্টটা, বোঝা গেছে? চল বুঝে গেছিস। তাহলে ভাই এতক্ষণ ধরে যে আমি করছিলাম ভাই তাকে এই যে অক্সিডেশন মানে কি? আমার হাইড্রোজেন বার করছি, তাই তো? এতক্ষণ ধরে আমি যে অক্সিডেশন করলাম, অক্সিডেশন মানে কি? হাইড্রোজেন বার করলাম। তো আমি ভাই এটাকে চাইলে ডিহাইড্রোজিনেশনও বলতে পারি। কেন? কারণ ভাই হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে ডিহাইড্রোজিনেশন। হাইড্রোজেন এডিশন মানে হচ্ছে হাইড্রোজিনেশন, আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, তাহলে চল খাতায় হেডিং দে ডিহাইড্রোজিনেশন। খাতায় হেডিং দিবি ডিহাইড্রোজিনেশন, ডিহাইড্রোজিনেশন। ওকে চল শুরু করা যাক। খাতার একদম লেফটে আঁক হচ্ছে, উপর থেকে নিচের দিকে ভাই 3খানা মলিকুল আঁকবো। ফার্স্ট মলিকুলটা হচ্ছে আমার CH3 CH2OH। ফার্স্ট মলিকুল হচ্ছে আমার এটা। সেকেন্ড মলিকুলটা আঁকছে হচ্ছে ভাই একটা হাইড্রোজেন সরিয়ে একখানা CH3 দিলাম। থার্ড মলিকুলটা হচ্ছে আরও একটা হাইড্রোজেন সরিয়ে আরেকখানা CH3 দিলাম। ঠিক আছে, 3খানা আমি পরপর রেখেছি। উপর থেকে নাম বলি ভাই ইথানল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর হচ্ছে টারশারি বিউটানল। 3খানা আমি পরপর অ্যালকোহল আঁকলাম।
ফার্স্টেরটা হচ্ছে আমার 1 ডিগ্রি, সেকেন্ডটা হচ্ছে 2 ডিগ্রি, আর লাস্টটা হচ্ছে আমার 3 ডিগ্রি। আমি এগুলোর মধ্যে কী করবো ভাই, হাইড্রোজেনই বার করবো, বাট একটু অন্য টাইপের রিয়েজেন্ট দেবো। কোন টাইপের রিয়েজেন্ট? চল, তোর বইয়ের মধ্যে একটাই রিয়েজেন্ট আছে, মেকানিজম তোর নেই, ঠিক আছে? লেখ, তিনখানার মধ্যে এরো দে, তিনটের মধ্যে এরো দিয়ে রিয়েজেন্টটা লেখ। কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে ভাই? কোভিডের আগে পর্যন্ত সিবিএসসি বোর্ডের কোশ্চেন কিন্তু ক্লাস 12-এ সোজা হতো, আর আইএসসির কঠিন হতো। কোভিডের পর থেকে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আইএসসি বরঞ্চ এখন সোজা হয়, সিবিএসসি কিন্তু কঠিন হয়। আর সিবিএসসিতে ভাই এখন প্রচুর সেট, অনেকগুলো সেটে পরীক্ষা হয় সিবিএসসির কোশ্চেন বরঞ্চ এই বছর আরও কঠিন হয়েছে। আইএসসির কোশ্চেন কিন্তু সোজা ছিল, ঠিক আছে, একদম ডাইরেক্ট কোশ্চেন আইএসসি। চল দেখ ভাই, এই তিনখানা দেওয়া আছে, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কপার 300 তিনখানে লিখেছিস, কপার 300 লেখা গেছে। আচ্ছা দেখ, এখানে প্রোডাক্ট কী হবে? প্রথমবারে তুই অক্সিডাইজ করে যে অ্যালডিহাইড বানাতে, সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট। মানে জাস্ট আমি হাইড্রোজেন বার করবো। কীভাবে হাইড্রোজেনটা বার করলাম? ওই যেভাবে খেলতাম ভাই, দেখ এখান থেকে হাইড্রোজেন বেরোবে, এখান থেকে হাইড্রোজেন, আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন, যেটা হতো। তাহলে আমার প্রোডাক্ট হলো বলতে এটা, তাহলে প্রোডাক্টটা লেখে এটা হাইড্রোজেন। ডিহাইড্রোজেনের সামনে আমি হাইড্রোজেনই বার করছি, তাহলে অক্সিজেন থেকে হাইড্রোজেন আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বার করলাম, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। লিখেছি? এটা প্রোডাক্টটা লিখেছিস তো? প্রোডাক্টটা লিখেছি, এটা অ্যাসিটালডিহাইড পেলাম, সিম্পল। এটা আমি পারবো করতে, কপার 300, এটা তোর পরীক্ষাতে আসবে না। পরেরটা ভাই, আর পরেরটার প্রোডাক্ট কী হবে? একটা একটা করে হাইড্রোজেন বার করি, অক্সিজেন থেকে হাইড্রোজেন বার করলাম, পাশের কার্বন থেকে হাইড্রোজেন বার করলাম, হয়ে গেল ভাই এটা। এটার নাম কি? নাম কি এটার? নাম এটার নাম পেন্ট, মানে 5টা কার্বন ভাই। প্রোপান-2 এটা কমন নেমটা কি? অ্যাসিডন। যে কোনো একটা বললেই হতো। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। পরেরটার প্রোডাক্ট বোঝা গেছে? এটাও তোর পরীক্ষাতে আসবে না, আসবে হচ্ছে ভাই পরেরটা, ঠিক আছে? এটা বুঝলি? এত অব্দি ক্লিয়ার? পরেরটা দেখ, চল ভালো করে দেখবি পরেরটা আমার কি হবে। দেখ ভাই, ডিহাইড্রোজিনেশন মানে আমার হাইড্রোজেন বেরোবে। পরেরটা দেখ, এখানে ভাই যখন আমি এটাকে অক্সিডাইজ করতাম তখন কিন্তু আমার কিছু ফর্ম হতো না, বাট এই কপার 300 যখন দিচ্ছি, মেকানিজম তো আমাদের নেই, এগুলো মেটালের কোনো রিয়াকশনই মেকানিজমই আমাদের নেই। একমাত্র যেই বা নিটে গিয়ে তোর ওই বেনজাইন ইন্টারমিডিয়েটের আছে, ঠিক আছে? সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার করবে, ওগুলো বেনজাইনের পার্ট ওটা আছে। চল দেখ এখানে কি হচ্ছে, এখানে হবে হচ্ছে সিম্পল এলিমিনেশন। দেখ এলিমিনেশন মানে আমার কি বেরিয়ে যাওয়া? হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। কিন্তু এলিমিনেশন আমার হাইড্রোজেনও বেরোবে, আবার অক্সিজেনও বেরোবে। তাহলে ভাই আমি এলিমিনেশন পারবো, এটা এলিমিনেশনের প্রোডাক্ট নিতে পারবো। এলিমিনেশন আমার কি বেরোবে? দেখ হাইড্রোজেন বেরোয় অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনও বেরোয়, দুখানা হাইড্রোজেন বেরোয়, নাম্বার অফ হাইড্রোজেন মোর, ওই জন্য এটাকে ডিহাইড্রোজিনেশনের ফর্মেটে ফেলে দিয়েছি। বোঝা গেল? তাহলে এটার এলিমিনেশনের প্রোডাক্টটা আপ দেখি। এটার মধ্যে এলিমিনেশন করলে যা প্রোডাক্ট হবে সেটা তুই আঁক, এটা তোর পরীক্ষাতে আসবে। এটার মধ্যে এলিমিনেশন করলে যে প্রোডাক্ট হবে সেটা তুই আঁক, এটার এলিমিনেশন প্রোডাক্ট আঁক। এলিমিনেশন তুই প্রোডাক্ট আঁকতে পারবি তো? আজকের ক্লাসেও এঁকেছি ভাই, কালকেও এঁকেছিলাম। দেখেছিস প্রোডাক্ট? এটা এলিমিনেশনের আঁক আঁক, ভেবে চিন্তা আঁক, এটার এলিমিনেশন প্রোডাক্ট। ভাই এলিমিনেশন কর ঠিক করে। এলিমিনেশন মানে কি বার করবি বল? তুই কি বার করবি এলিমিনেশন মানে? এইচ, তাহলে বার কর, বার করে প্রোডাক্টটাকে বলেছিস, ঠিকই বলেছি, এইচ বার করবো, তাহলে বার কর, এইচ বার কর করে বল প্রোডাক্টটা কি হবে। এঁকেছিস প্রোডাক্ট? কেউ এঁকেছিস? দেখা দেখি প্রোডাক্ট কি আঁকছিস, দেখি দেখি। হয়নি ভাই, কম্প্যাক্ট স্ট্রাকচার হচ্ছে না তোর, আর একটু ভাব। অলমোস্ট কাছাকাছি গেছে, বাট হয়নি, কম্প্যাক্ট ওটা হয়নি। এইটা প্রোডাক্ট কি আছে বলতে? একটু স্ট্রাকচারটা বল, আরে মুখে বল না। হ্যাঁ বল, কি এরকম এঁকেছিস স্ট্রাকচারটা? হ্যাঁ ঠিক আছে, চল চল দেখ, বেসিক্যালি ভাই এলিমিনেশন করবো, তাহলে ভাই এখান থেকে ওইচ বার করছি, তাহলে এটা সাপোজ আমার আলফা কার্বনটা, আর তিনখানা বিটাই আমার সেম, তিনটে বিটাই আমার সেম। তাহলে যে কোনো একটা বিটা থেকে আমি হাইড্রোজেন বার করবো। তাহলে ধর আমি এখান থেকে বার করছি হাইড্রোজেন, তোর ভাই এটা ইচ্ছা হতে পারে, এটা ইচ্ছা হতে পারে, তোর ইচ্ছা। তাহলে আমি কী করছি ভাই, এখান থেকে ওইচ আর বিটা থেকে এইচ, ঠিক আছে? বুঝেছিস? বলে দেওয়ার পরে এবার প্রোডাক্ট আঁক। হ্যাঁ এবার ঠিক আছে, দেখি উপরে কী দিয়ে
ভাই রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে লিখতে, জানিস তো? রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যানুস্ক্রিপ্ট দেখবি লেখার মধ্যে কাটাকুটিটাকেও আর্ট করে দেওয়া আছে। সিরিয়াসলি বলছি, গুগলে গিয়ে সার্চ করবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যানুস্ক্রিপ্ট, দেখবি আঁকার মধ্যে হাওড়া ব্রিজের ছবি পাবি। হ্যাঁ ঠিক আছে, কাটাটাকেও মানে একদম আর্টিস্টিক ওয়েতে কাটতো। আরে কাটাকুটি কম করতে বলছি ভাই তোকে। তাহলে প্রোডাক্ট কী হলো ভাই? এখান থেকে ওইচ তোটা ঠিক ছিল, ঠিক আছে। চল এখানে ভাই সিএইচ থেকে একটা হাইড্রোজেন বার করি। তাহলে এদিকে সিএইচ টু ইন্ট্যাক্ট আছে ভাই, এই কার্বন গেল, এখানে হয়ে গেল CH2, এই কার্বন আর এর মাঝখানে হবে ডাবল বন্ড, আর এদিকে থাকলো CH3। বোঝা গেছে? এটা কিন্তু তোর বোর্ডে আসবে, এই কথাটা স্কুলেও আসবে, বোর্ডেও আসবে। 3 ডিগ্রি অ্যালকোহলের কেস, এটা যদি স্টার মার্ক করে রাখ, ঠিক আছে। প্রোডাক্টের নাম বলতে কি? IUPAC নেম, কমন নেম আমি জানি না এখনো। 2-মিথাইল প্রপিন, এক্স্যাক্টলি 2-মিথাইল প্রপিন, 2-মিথাইল প্রপিন। এটা IUPAC নেম কি? 2-মিথাইল প্রপিন, দেখেছিস? এটা একটা কমন নেম আছে, না জানলেও চলবে, ছাড়, বাদ দে। ক্লিয়ার? চল খাতায় হেডিং দিয়ে, এই ছিল হচ্ছে আমাদের অ্যালকোহলের প্রিপারেশন, অ্যালকোহলের রিয়াকশনের পার্ট আমাদের শেষ। খাতায় হেডিং দেয় ফেনল, খাতায় হেডিং দেয় ফেনল। ফেনলের মধ্যে হেডিং দেয় প্রিপারেশন অফ ফেনল, প্রিপারেশন অফ ফেনল। প্রিপারেশন অফ ফেনল। ফেনলের স্ট্রাকচারটা কীরকম ভাই? কার মাথায় কে লেগে আছে? বেনজিনের মাথায় ওইচ, ঠিক আছে। তাহলে ভাই ফেনল আমি প্রিপেয়ার করবো, তাহলে নাম্বার 1 প্রিপারেশন অফ ফেনল হেডিং দিয়েছিস, ওর মধ্যে নাম্বার 1 লেখ, ফ্রম ক্লোরোবেনজিন, ফ্রম ক্লোরোবেনজিন, নাম্বারটা হয়ে দিয়েছি ফ্রম ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন